একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতিবিরোধী শুভেচ্ছাদূত। সময়ের ব্যবধানে সেই দুদকের মামলার আসামি হলেন তিনি। ৫ আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা ১ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় ৪ মাসের অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন ২৫৬ কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি ২,৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসামি মোহাম্মদ আবুল খায়ের হিরু কর্তৃক শেয়ার বাজারে যে কারসাজিকৃত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এবং সোনালী পেপারস লিমিটেডে শেয়ারে জনাব সাকিব আল হাসান বিনিয়োগ করে মার্কেট ম্যানিপুলেশনে যোগসাজশ করত সরাসরি সহায়তাপূর্বক সাধারণ বিনিয়োগকারীদেরকে শেয়ারে বিনিয়োগে প্রলুব্ধ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল ধরনের আইনানুগ প্রক্রিয়া অন্যদের ক্ষেত্রে যেমন হয়েছে এইসব ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক ৯ কর্মকর্তাকে ২২ ও ২৩ জুন তলব করেছে দুদক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।